আমরা যারা দুনিয়াতে আসি তারা একদিন এই দুনিয়া থেকে চলে যেতে হবে। এই পৃথিবীতে যত মানুষ আছে, ইমানদার বলেন, বেঈমান বলেন, আস্তিক বলেন, নাস্তিক বলেন, সকলেই একটা কথা বিশ্বাস করে যে এই পৃথিবী কারো জন্য চিরস্থায়ী নয়। আমাদের দৃষ্টান্ত হলো, একটা মাঠের মাঝখানে একটা চেরাগ রেখে দিলে যেমনভাবে ওই চেরাগটা যে কোনো সময় ধপ করে নিভে যেতে পারে, আমাদের এই জীবনটাও যে কারোই যে কোনো সময় থপ করে নিভে যেতে পারে। আমাদের এই জীবনটা হলো কিছু নিঃশ্বাসের সমষ্টি। একটা নিঃশ্বাস চলে গেছে, এর অর্থ হলো আমার জীবনের এক অংশ চলে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চমৎকার করে বলেন, হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাদাত নাফসুন ফাকাদ আনকাসতা মিন উমরিকা জুজআ। তিনি বলেন যে তোমার আর আমার জীবনটা কি? তোমার আর আমার জীবনটা হলো কিছু নিঃশ্বাসের সমষ্টি। একটা নিঃশ্বাস চলে গেছে, এর অর্থ হলো আমার জীবনের একটা অংশ শেষ হয়ে গেছে। এই যে আমি শেষ হয়ে গেছে কথাটা যেই সেকেন্ডে বলেছি, কিয়ামত পর্যন্ত সকল মানুষ মিলে চেষ্টা করেও ওই সেকেন্ডটা ফিরিয়ে আনা যাবে না, কেউই ফিরিয়ে আনতে পারবে না। আমাদের এই সামান্য জীবন, এই ক্ষুদ্র জীবন আখিরাতের জীবনের তুলনায় কতটাই স্বল্প, কতটাই অল্প, এর একটা চমৎকার দৃষ্টান্ত পেশ করেছেন ইমামে গাজালি রহমতুল্লাহ আলাইহ। ইমামে গাজালি রহমতুল্লাহ আলাইহ বলেন যে, ধরে নাও একটা মাঠ ভর্তি সরিষা দানা, পুরা মাঠের ভিতরে কেবল সরিষা দানা আর সরিষা দানা। সেখান থেকে একটা সরিষা দানা একটা পাখি এসে নিয়ে গেল। 1000 বছর পর আরেকটা পাখি আসলো, আরেকটা সরিষা দানা নিয়ে গেল। আরো 1000 বছর পর আরেকটা পাখি আসলো, আরেকটা সরিষা দানা নিয়ে গেল। এভাবে হয়তো একদিন, কত বিলিয়ন ট্রিলিয়ন বছর পর আল্লাহ ভালো জানেন, হয়তো একদিন ওই মাঠের সকল সরিষা দানা শেষ হবে, কিন্তু আমাদের আখিরাতের অনন্ত অসীমকালের জীবন কখনো শেষ হবে না। সে অনন্ত অসীমকালের জীবনের তুলনায় এই দুনিয়ার জীবনটা সামান্য কয়েকটা মিনিট মাত্র। এই অল্প সময়ের ভিতরে আমরা যেন আমাদের মালিককে, আমাদের মাওলাকে সন্তুষ্ট করতে পারি। আগেকার নবীর উম্মতগণ কেউ 1000 বছর হায়াত পেত, কেউ 100 বছর হায়াত পেত। আর এই উম্মত সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, মা বাইনা সিত্তিন ইলা সাবঈন, 60 থেকে 70 বছরের ভিতরে তাদের গড়ায়ু হবে। এই অল্প সময়ের ভিতরে আমরা যেন আমাদের মালিককে সন্তুষ্ট করতে পারি, এর জন্য মালিক প্রতি বছর আমাদেরকে একটা মাস এমনভাবে দান করেন যেই মাসে আমরা সামান্য আমল করলে মালিক সেটা বাড়িয়ে কয়েকশো গুণ পর্যন্ত করে দেন। সামনের মাসটাই সেই মাসটা, আর কয়েকদিন পরে সে মাসটা আমাদের সামনে শুরু হবে। ওই মাসের নাম হলো রমজান মাস। আমি বেশি সময় নেব না, অল্প সময়ের ভিতরেই রমজানটা আমরা কিভাবে অতিবাহিত করতে পারি অল্প কিছু দিক নির্দেশনা দিয়ে আমার আলোচনা শেষ করব। এমনিতেই রাত গভীর হয়ে গেছে, প্রায় 11:30টার কাছাকাছি। রমজান মাসটা আমাদের জন্য, আমাদের এই ক্ষুদ্র জীবনের জন্য, আখিরাতের জীবনের তুলনায় আমাদের এই স্বল্প জীবনের জন্য রমজান মাসটা কতটা গুরুত্বপূর্ণ,
এটা বোঝার জন্য একটা সুন্দর দৃষ্টান্ত পেশ করেছেন মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলী। মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলী বলেন, ধরে নাও একটা মহাসমুদ্র, সেই মহাসমুদ্রের ভিতরে একজন লোক 11 বার আঙ্গুলটাকে চুবালো, তাহলে প্রত্যেকবারেই আঙ্গুলের মাথায় করে 1 ফোঁটা পানি উঠে আসবে। এই 11 ফোঁটা পানি হলো 11 মাসের দৃষ্টান্ত, আর গোটা মহাসমুদ্রটাই হলো রমজানের দৃষ্টান্ত। এই বাচ্চারা কথা বলে, একটু খেয়াল করেন। আর গোটা মহাসমুদ্রটাই হলো রমজানের দৃষ্টান্ত। এখান থেকে আমরা অনুমান করতে পেরেছি যে রমজানটা আমাদের এই ক্ষুদ্র সামান্যতম জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমরা রমজান সম্পর্কে একটা দিক জানি, আর একটা দিক জানি না। এই বাচ্চারা কথা বলে, ডিস্টার্ব হচ্ছে। রমজান সম্পর্কে আমরা একটা দিক জানি, আর একটা দিক জানি না। একটা দিক জানি হলো এই যে রমজানটা 1/70, অথবা রমজানে একটা আমল করলে অনেক বেড়ে যায়। এই কথাগুলো যথাস্থানে সত্য, কোনোটাই মিথ্যা নয়। তবে এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানকে 2 ভাগে ভাগ করেছেন। আমার কথা কি আপনারা বুঝতেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আতা আলাল মুমিনিনা খায়রুন, মা আতা আলাল মুমিনিনা শাহরুন খায়রুন লাহুম মিন রমাদান, ওয়া মা আতা আলাল মুনাফিকিনা শাহরুন শাররুন লাহুম মিন রমাদান। নবীজি বলেন, মুমিনের জন্য রমজানের চাইতে উৎকৃষ্ট মাস আর নাই, আর মুনাফিকের জন্য রমজানের চাইতে নিকৃষ্ট মাস আর নাই। রমজান যে উৎকৃষ্ট মাস এটা আমরা জানি, সবাই জানি, কিন্তু কারো কারো জন্য যে রমজান নিকৃষ্ট মাস এ কথা আমরা জানি না। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের জন্য উৎকৃষ্ট, আর মুনাফিকের জন্য এটা নিকৃষ্ট মাস। রমজান কিভাবে আমরা উৎকৃষ্ট বানাতে পারি? আমাদের রমজানটা যেন মুনাফিকের রমজান না হয়, আমাদের রমজানটা যেন জিব্রাইল আমিনের বদদুয়ার রমজান না হয়। আমরা রমজান আসলে একটা হাদিস শুনি, হযরত জিব্রাইল আলাইহিস সালাম মসজিদে নববীতে দাঁড়িয়ে একটা বদদুয়া করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিপ্রেক্ষিতে আমিন বলেছেন। জিব্রাইল আলাইহিস সালাম বলেছেন, বাউদা মান আদরাকা রমাদানা ওয়া লাম ইউগফার লাহু, ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে দূরে সরে যাক। আল্লাহর রহমত থেকে দূরে সরে যাওয়া মানে আল্লাহর লানত, মানে ওই ব্যক্তির উপর আল্লাহর লানত যে ব্যক্তি রমজান পেল অথচ নিজের গুনাহ মাফ করতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আমিন বলেছেন। আমার রমজানটা যেন এরকম রমজান না হয়। রমজান আমার জন্য গুনাহ মাফের রমজান না হয়। একটা কথা মনে রাখবেন, আমি আলোচনার শুরুতেই বলেছি, যেহেতু এই উম্মতের হায়াত কম, অল্প, আখিরাতের অনন্ত অসীমকালের জীবনের তুলনায় অতি ক্ষুদ্র হায়াত, এজন্য এই অতি ক্ষুদ্র হায়াতে যেন বেশি বেশি সওয়াব নিতে পারে, আল্লাহকে যেন সন্তুষ্ট করতে পারে, এই বিশেষ উদ্দেশ্যে আল্লাহ কিছু সময় আমাদেরকে দেন। কাজ করব বেশি, পুরস্কার পাবো, কাজ করব কম, পুরস্কার পাবো বেশি। এমন একটি সময়ের নাম হলো রমজান মাস। মনে রাখবেন যে এই রমজানে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করতে চান, এতে কোনো সন্দেহ নাই। যার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসার 2 মাস আগে আল্লাহর কাছে দোয়া শুরু করে দিলেন যেন রমজান পেয়ে যায়।
সাহাবায়ে কেরাম 6 মাস আগেই দোয়া শুরু করে দিতেন। তো মনে রাখবেন যে এই রমজান যারা পাবে আল্লাহ তাদেরকে মাফ করতে চান, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু একটা প্রশ্ন হলো, আমি কি মাফ নিতে চাই কিনা? আল্লাহ মাফ করতে চান, আমি কি নিতে চাই? মনে পড়ে একটা ছোট্ট ঘটনা। একবার এক আল্লাহর ওলির সাথে ইবলিসের দেখা। এবার ইবলিস ওই আল্লাহর ওলিকে বলল, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকেও মাফ করে দিবেন। আল্লাহর ওলি বললেন যে কেমনে মাফ করবে, তোর উপর আল্লাহ লানত, আল্লাহ বলেছেন কিয়ামত পর্যন্ত। ইবলিস বলল, আল্লাহ যে আমাকে কিয়ামতের দিন মাফ করবেন এটা কোরআনে আছে। যত ভণ্ড আছে সবাই দলিল দেয় কোরআন থেকেই, আসলে এটা দলিল না, দলিলের নামে ভণ্ডামি। তো ইবলিসে ভণ্ডামি করে বলল যে এর দলিল কোরআনে আছে। কি আছে? আল্লাহ বলেছেন যে ওয়ারাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন, আমার রহমত সব কিছুকে ঘিরে রাখবে। সব কিছুর ভিতরে আমি ইবলিস তো আছি, কাজে আল্লাহ আমাকে মাফ করে দিবেন। আল্লাহর ওই ওলি তাকে বকাঝকা করে চলে গেলেন। ঘটনাটা শোনাচ্ছিলেন দারুল উলুম দেওবন্দের প্রখ্যাত মুহাদ্দিস হুজ্জাতুল ইসলাম হযরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি। উপস্থিত ছাত্ররা বলল যে হযরত, ইবলিস যদি আপনাকে এই কথা বলতো আপনি কি উত্তর দিতেন? হযরত উত্তর দিলেন যে আমি বলতাম ইবলিসকে, ইবলিস শোন, তওবা করলে আল্লাহ তাআলা তোকেও মাফ করার জন্য প্রস্তুত আছেন, কিন্তু প্রশ্ন হলো তুই কি মাফ নেওয়ার জন্য প্রস্তুত আছিস কিনা? তওবা করে তুই কি মাফ নেওয়ার জন্য প্রস্তুত আছিস কিনা, এটা হলো প্রশ্ন। তো রমজান সামনে আসছে, একজন লোককে আল্লাহ রমজান দেওয়ার অর্থই হলো আল্লাহ তাকে মাফ করতে চান। এর অর্থই হলো আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে নাজাত দিতে চান। কারণ ইফতারের আগে ঘোষণা আসে ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়ে দেওয়া হলো। আল্লাহ এর অর্থই হলো তাকে মাফ করতে চান। কিন্তু প্রশ্ন হলো আমি কি মাফ নিতে চাই কিনা? সামনে রমজান যেন আমাদের জন্য উৎকৃষ্ট রমজান হয়, মুনাফিকের রমজান যেন না হয়। আমি মাফ নিতে চাই এটার যেন প্রমাণ হয়, গুনাহ মাফের রমজান যেন হয়, আল্লাহর সন্তুষ্টি লাভের রমজান যেন হয়। এটা আমরা কে কে চাই একটু আল্লাহকে দেখান। আল্লাহ তাআলা আমাদেরকে এমন রমজান দান করুন, সকলে বলে আমিন। আমি 10-15 মিনিটের ভিতরে আপনাদেরকে ছোট্ট ছোট্ট কয়েকটা পরামর্শ দিয়ে যাব। আপনারা এই পরামর্শ অনুযায়ী আমল করবেন তো ইনশাআল্লাহ? একজন বিয়ে করতে চায়, সন্তান চায় কিন্তু বিয়ে করে নাই, সন্তান পাবে? মাপ পেতে চাই কিন্তু সামনের কথাগুলো মানবো না, মাফও পাবো না। এজন্য আমরা সামনের যে কথাগুলো এখন যে কথাগুলো বলা হবে, এই কথাগুলোর উপর কে কে আমল করবেন একটু আল্লাহকে দেখেন। আবার দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। মনে রাখবেন যে রমজানের যত ফজিলত আছে, যত ফজিলত, যেমন আপনারা দান করছেন, মনে মনে আশা করছেন একে রমজানে দিব, একে 70 পেয়ে যাব। এভাবে রমজানের যত ধরনের যত ফজিলত আছে, একবারে লাইলাতুল কদরের ফজিলত সহ রমজানের যত ফজিলত আছে সবগুলো ফজিলত একটা শর্ত সাপেক্ষে। যতগুলো ফজিলত আছে সবগুলো হলো একটা শর্ত সাপেক্ষে। ওই শর্তটা যদি পাওয়া যায়, অন্য কোনো অতিরিক্ত আমল না থাকলেও আমার কথা আপনার কানে যাচ্ছে, এটা যে পরিমাণ সত্য, এর চাইতে বেশি সত্য হলো আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। আর ওই শর্তটা যদি পাওয়া না যায়, তাহলে আপনি যদি হাজার হাজার রাকাত নফল নামাজ পড়েন, জিকির, আজকার, তাসবিহ,
কোরআন তেলাওয়াত, দান, সদকা সব করলেন, কিন্তু শর্তটা পূরণ করেন নাই। তাহলেও আমি আপনাকে এই কথা বলছি যে আপনার রমজান মুমিনের রমজান নয়, আপনার রমজান হয়ে যাবে মুনাফিকের রমজান, জিব্রাইলের লানতের রমজান, নবীজির আমিনের রমজান। সেই শর্তটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলেন, ইজাজতানাবাল কাবাইর, রমজান তোমাকে মাফ করবে। ওয়াশিং মেশিনে কাপড় ঢুকালে যেমনভাবে পরিষ্কার হয়ে বের হয়ে আসে, রমজান তো আমাদের গুনাহ মাফের ওয়াশিং মেশিন। এই রমজানে আমি যদি থাকতে পারি, এই শর্তটা পূরণ করে রমজানটা যদি কাটাতে পারি, রমজান শেষ আল্লাহর কাছে পাক সাফ হয়ে যাব। একটা শর্ত মাত্র। এই একটা শর্তের নাম কি? নাম হলো কবিরা গুনাহ করব না। বলেন আমার সাথে, বলেন আমার সাথে কি? কোন গুনাহ করব না? বলেন সবাই আমার সাথে, কোন গুনাহ করব না? এই একটা শর্ত। এই একটা শর্ত পূরণ করে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন নাই, ব্যস্ততার কারণে, অলসতার কারণে, সারাদিন ঘুমাইছেন। একটা শর্ত পূরণ করেছেন, আপনি অতিরিক্ত কোনো আমল করতে পারেন নাই, জিকির আজকার করতে পারেন নাই, তাহলে আল্লাহর কসম করে বলছি, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। কারণ আমার আর আপনার অস্তিত্বের চাইতে, আমার আর আপনার কথার চাইতে আমার নবীজির কথার দাম আল্লাহর কাছে বেশি। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবা, আল্লাহ মাফ করে দিবেন। ইজাজতানাবাল কাবাইর, যদি তুমি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো। এজন্য এই কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার লক্ষ্যে আমরা যে কাজটা করব সেটা হলো, আমাদের তিনটা অঙ্গ দিয়ে কোনো গুনাহ করতে দিব না এই রমজানে। মনে থাকবে ইনশাআল্লাহ? কমপক্ষে তিনটা অঙ্গ দিয়ে কোনো গুনাহ করব না। এক নম্বর, আমার সাথে বলেন, চোখ। বলেন বলেন, এক নম্বর কি? চোখ দ্বারা কোনো কবিরা গুনাহ করব না। দুই নম্বর, কান। বলেন, দুই নম্বর কি? তিন নম্বর, এ তিনটা, চোখ, কান, মুখ। চোখ, কান, মুখ। বলেন বলেন, মনে থাকবে? এই তিনটাকে হেফাজত করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বাকি সকল কবিরা গুনাহ থেকে বাঁচার তৌফিক দিয়ে দিবেন। এই তিনটা আপনার কাজ হলে এই তিনটাকে হেফাজত করা। এবার আমি কিছু গুনার নাম বলি, আপনারা বলবেন তো এটা কিসের গুনাহ। পর নারীকে দেখা। বলেন কিসের গুনাহ? চোখের গুনাহ। বলেন কিসের গুনাহ? পর নারীর ফটো দেখা। বলেন বলেন, হিন্দি ফিল্ম দেখা, সিরিয়াল দেখা, এটা চোখেরও গুনাহ, কানেরও গুনাহ। চোখেরও গুনাহ, কানেরও গুনাহ। গান শোনা, কানের গুনাহ। দেখলে চোখের গুনাহ একসাথে হয়। এবার বুঝছেন যে চোখের গুনাহগুলো কি? এই চোখের গুনাহ থেকে আপনি বেঁচে থাকবেন। দেখেন, এই রিলেটেড, এই সম্পর্কিত গুনাহগুলো থেকে বেঁচে থাকলে আল্লাহ তাআলা কি পুরস্কার দেন? হাদিসের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কথা শোনাচ্ছেন, মান তারাকাহা মিন মাখাফাতি আবদালতু হালাওয়াতাহু ঈমানা। যে ব্যক্তি আমার ভয়ে এই গুনাহ থেকে বেঁচে থাকবে, আমি আল্লাহ তাকে এর পরিবর্তে ঈমানের স্বাদ দিয়ে দিই। ঈমানের স্বাদ কি জিনিস এটা তো আমরা বুঝি না। ঈমান কত মজার জিনিস হলে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করা হচ্ছে, ঈমান ছাড়েন না। কত মজার জিনিস হলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমিতে টানাহেচড়া করা হচ্ছে, ঈমান ছাড়েন নাই। খাব্বাবকে ফাঁসির কাস্টে ঝোলানো হচ্ছে, ঈমান ছাড়েন নাই। কত মজার জিনিস হলে ঈমানের জন্য সাহাবায়ে কেরাম বাড়িঘর ত্যাগ করেছেন,
জান কোরবান করেছেন, মাল কোরবান করেছেন। বোঝা গেল ঈমানের চাইতে মজাদার জিনিস জগতে আর কোনো কিছু নেই। কিতাবের মধ্যে এসেছে ইমামে শাফিঈ রহমতুল্লাহ আলাইহির যুগে যিনি বিচারক ছিলেন, শহরের প্রধান বিচারক, উনি একবার বাড়িতে ঢুকেছেন। বাড়িতে ঢুকে দেখলেন যে বিবি নাই। বাড়িতে একটা কম বয়সী কাজের মেয়ে কাজ করছে, ঘরে কেউ নাই। ইমামে শাফিঈ রহমতুল্লাহ আলাইহি ওই যুগের বিচারক তিনি। বাড়িতে ঢুকার পরে দেখলেন যে, প্রথমে তো বাড়িতে ঢুকার পরে দেখলেন যে বিবি, তো বিবিকে তিনি কাছে ডাক দিছেন। পরের ঘটনা পরে বিবিকে কাছে ডাক দিছেন। বিবি নেকামি করে আসে নাই। অনেক সময় মহিলারা এরকম নেকামি করে, আবার ডাক দিচ্ছে, নেকামি করে আসে না, আবার ডাক দিচ্ছে। এবার বিবি একটু উত্তপ্ত গলায় বলল, ঝাড়ি দিয়ে বলল, আমি জাহান্নামীর কাছে যাব না। বেচারা বিচারক মানুষ, বড় মানুষ, মেজাজ গরম হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বলল যে, আমি যদি জাহান্নামী হই তাহলে তুই তালাক। বলেন তো, মানুষ রাগের মাথায় এরকম তালাক দিয়ে দেয় না? অনেক সময় আমাদের কাছে মাসালা আসে যে, হুজুর রাগের মাথায় তালাক দিয়ে দিছে। মানে ভাবখানা এমন যে রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না। আমাদের টেলিভিশনগুলো তো শিখায় রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না। আমি সাধারণত একটা কমন উত্তর দিয়ে থাকি, উত্তরটা আপনাদেরকে শোনাই। আমি বলে থাকি, ভাই, তালাকের বিধান যেদিন থেকে এসেছে এদিন থেকে আজ পর্যন্ত এই 1500 বছরের ইতিহাসে 15টা ঘটনা তুমি আমাকে এরকম দেখাও যে কোনো ব্যক্তি তার স্ত্রীকে অত্যন্ত ঠান্ডা মাথায় তালাক দিছে। কেউ বউকে তালাক দেওয়ার সময় কথা বলে যে, আমি জানিয়া শুনিয়া সুস্থ মস্তিষ্কে কারো দ্বারা প্ররোচিত না হইয়া অত্যন্ত ঠান্ডা মাথায় আদর করিয়া স্নেহ করিয়া রোমান্টিক মোডে তোমাকে তালাক প্রদান করিলাম। ভাই, তালাক কি এভাবে দেয়? তালাক তো এই কথা বলে কে? তালাক তো দেয় রাগের মাথায়। রাগের মাথায় তালাক দিল, তালাক হয়ে যায়। এবার যখন রাগ থামলো বিচারকের, এখন চিন্তা করলো করলামটা কি, হলোটা কি। গেল মুফতি সাহেবদের কাছে, কি বলে, হজরত কি করা, আমি তো এরকম করে ফেলছি, এখন আমার স্ত্রী আছে না নাই? মুফতি সাহেবরা বললো যে, আপনার স্ত্রী আছে না নাই এটা আমরা কেমনে জানি? আপনি জান্নাতি না জাহান্নামী এটা কেমনে জানি? ঘটনাটা চলে গেছে ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির কাছে। ইমামে শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বিস্তারিত শোনার পর বললেন যে, বিচারক যদি আমার কাছে আসে তাহলে আমি একটা ফয়সালা দিতে পারবো। কি ফয়সালা? আগে বিচারক আসতে হবে। বিচারক কথাটা শুনে দৌড়ে আসছে ইমাম শাফিঈর কাছে। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি তখন তাকে একান্তে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলেন তো, আপনার জীবনে এমন কোনো ঘটনা আছে কিনা যে আপনি একটা কবিরা গুনাহ করার সুযোগ পেয়েছেন, সম্পূর্ণ পরিবেশ ছিল, কোনো বাধা ছিল না, কিন্তু আপনি গুনাহটা করেন নাই? বিচারক বলল যে, হ্যাঁ আছে। এই ঘটনাটা আমি জানি, আমার মালিক জানে, আমার বিবিও জানে না। এরপর ওই ঘটনা কি আপনি বিস্তারিত খুলে বলেন। একদিন বাসায় ঢুকলাম, দেখলাম যে কাজের মেয়ে কাজ করছে। আমার মনের মধ্যে খারাপ চিন্তা চলে আসলো, বাসায় কেউ নাই। আস্তে করে দরজাটা আমি লক করে দিলাম। আস্তে আস্তে তার দিকে অগ্রসর হলাম। যখন কাছাকাছি গেছি তখন হঠাৎ আমার মনের ভিতরে কে একজন বলে উঠল, ফাআইনাল্লাহ, তাহলে আল্লাহ কোথায় আছে? এই চিন্তাটা যখন আমার মনের মধ্যে আসছে, সঙ্গে সঙ্গে আমি সেখান থেকে বের হয়ে গেলাম। আমি ওই গুনাহটা করি নাই। ইমামে শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বললেন যে, যদি বাস্তবে এমন হয় তাহলে বিচারক সাহেব শুনেন, আপনার স্ত্রীর তালাক হয় নাই, কারণ আমি বলছি আপনি জান্নাতি। বিচারক বলল যে, কেমনে? কারের দলিল কোরআন মজিদে আছে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি
ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর বড়ত্বের ভয়ে যে ব্যক্তি নফসকে নিয়ন্ত্রণ করে গুনাহ থেকে বেঁচেছে, আল্লাহ বলেন তার ঠিকানা আমি আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছি। এজন্য আল্লাহর বান্দা খুব ভালো করে বুঝেন, বিশেষ করে যুবক ভাইরা, দরজা জানলা বন্ধ, কেউ তোমার কাছে নাই, ওয়াইফাই কানেকশন আছে, ইন্টারনেট আছে, স্মার্টফোন আছে, চাইলেই তুমি এখন এক অন্ধকার জগতে হারিয়ে যেতে পারো, চাইলেই তুমি এখন অশ্লীলতার সাগরে ডুবে যেতে পারো, চাইলেই তুমি এখন চোখের বেবিচারের সাগরে ডুবে যেতে পারো, চাইলেই তুমি নীল জগতে হারিয়ে যেতে পারো। কিন্তু সেই মুহূর্তে যদি তুমি আল্লাহকে ভয় করে ফাস্তাহি মিন নাজরিল ইলাহি ফাইন্নাহু ইয়ারাকা ফিজ যালামি, আল্লাহ তো তোমাকে অন্ধকারও দেখেন, এই চিন্তা করে যদি তুমি গুনাহ থেকে বাঁচো, আমি আল্লাহর কসম করে আপনাদের কাঁধের সকল ফেরেশতাকে সাক্ষী রেখে এই কথা বলে যাচ্ছি, যুবক, তুমি ওই সময় যদি আল্লাহর কাছে কোনো হালাল দোয়া করো, আল্লাহর সঙ্গে সঙ্গে যেই দোয়াটাই করবা, আল্লাহর সঙ্গে সঙ্গে তোমার ওই দোয়াটা কবুল করে নেবেন। কারণ তুমি ওই মুহূর্তের জন্য আল্লাহর ওলি। এজন্য চোখের হেফাজত করবেন তো ভাই, রমজানের চোখের হেফাজত, বিশেষ করে ফেসবুক নিয়ন্ত্রণ করা, এটা বড় ব্যারাম হয়ে গেছে এখন, ইউটিউব নিয়ন্ত্রণ করা। মা বোনদেরকে বলবো সিরিয়াল থেকে বাঁচবেন রমজানের জন্য, সবসময়ের জন্য তো এটা হারাম, তো অন্তত রমজানকে সেফ জোনে রাখবেন। আরে ভাই, কামাইতে পারলাম না, অন্তত ক্ষতি না করে, অন্তত মুনাফিকের রমজান যেন না হয়, অন্তত জিব্রাইল আমিনের বদদোয়ার রমজান যেন না, যেন লানতের রমজান যেন না। এজন্য এই একটা মাসের জন্য যাবতীয় ডিভাইস, টেলিভিশন বলেন, মোবাইল বলেন, যেগুলোর মাধ্যমে এই কবিরা গুনাহটা হয়, চোখের কবিরা গুনাহ, আমরা এ থেকে একটা মাসের জন্য দূরে থাকবো ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? কে কে করবেন? আল্লাহকে দেখেন, আল্লাহ তৌফিক দান করুন। দ্বিতীয় হলো এই কানকে নিয়ন্ত্রণ করবেন, পারবেন ইনশাআল্লাহ? এবার কান দ্বারা কি গুনাহ হয়? গীবত করা কবিরা গুনাহ, গীবত শোনাও কিন্তু কবিরা গুনাহ, কানের গুনাহ। কাউকে গালি দেওয়া কবিরা গুনাহ, বিনা প্রয়োজনে মজা লাগতেছে গালি শোনাও কবিরা গুনাহ, গান শোনা কবিরা গুনাহ, গান দেখাও কবিরা গুনাহ। বুঝছেন তো কানের গুনাহ কি কি? এবারে কানের গুনাহগুলো থেকে বাঁচবেন, জবানের গুনাহগুলো থেকে বাঁচবেন। দেখেন, এই গুনাহগুলো এমন গুনাহ, কোরআন মজিদে আল্লাহ তাআলা গুনাহকে দুই ভাগে ভাগ করেছেন। এক ধরনের গুনাহ হলো আল্লাহ তাআলা এগুলা বিভিন্ন উসিলায় মাফ করে দেন। যেমন আপনারা এখানে এসেছেন, এখান থেকে উঠার আগে আল্লাহর পক্ষ থেকে দুইটা ঘোষণা। একটা ঘোষণা হলো কুমু মাগফুরিনা লাকুম, আরেকটা ঘোষণা ওয়াকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত। এখান থেকে এমন ভাবে উঠো যে আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিয়েছি। এমন ভাবে উঠো যে আমি আল্লাহ তোমার নেক আমল, গুনাহগুলোকে নেক আমল দ্বারা পরিবর্তন করে দিয়েছি। তাহলে কিছু গুনাহ আছে আল্লাহ বিভিন্ন আমল দিয়ে দিয়ে মাফ করেন, বিভিন্ন উসিলা দিয়ে দিয়ে মাফ করেন। আল্লাহ তাআলা এটাই কোরআন মজিদের মধ্যে বলেছেন, ফাইন তাওয়াল্লাউ ফা'লাম আন্নামা ইউরিদুল্লাহু আন ইউসিবাহুম বিবাদি যুনুবিহিম। আমার পক্ষ থেকে নসিহত আসার পরেও যদি তোমরা ফিরে না আসো, তাহলে জেনে রেখো আমি আল্লাহ তোমাদেরকে সব গুনার কারণে পাকড়াও করব না, বরং অধিকাংশ গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। তোমাদেরকে আমি আল্লাহ কিছু গুনার কারণে পাকড়াও করব, কিছু গুনাহ আমি আল্লাহ মাইন্ডে নিয়ে নেব, কিছু গুনাহ আমি আল্লাহ ইস্যু বানিয়ে ফেলব তোমাকে পাকড়াও করার, তোমাকে দুনিয়া এবং আখিরাতে পাকড়াও করার। কিছু গুনাহ আমি আল্লাহ আমার অহংকারে নিয়ে নেব। এখন প্রশ্ন হলো ওই গুনাহগুলো কোনগুলো? এই মর্মে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। কিছু গুনাহ আছে মানুষ যেটা বছরের পর বছর করে যায়,
গুনাহটা তাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে। আল্লাহ বলেন এই গুনাহটাই সমাজ নষ্টের কারণ, এই গুনাহটাই তোমার জাহান্নামে যাওয়ার কারণ, এই গুনাহটাই আমার আযাব আসার কারণ। একটা জিনিস চিন্তা করেন, একটা লোক ছোটবেলা থেকেই মিথ্যা কথা বলা শুরু করছে, বুড়ো হয়ে গেছে, ছাড়ে নাই। আল্লাহ বলেন এই গুনাহটাই। সেই মোবাইলের সাথে যেদিন পরিচয় হয়েছে ওই দিন থেকে গুনাহটা শুরু করছে, বছরের পর বছর চলে যাচ্ছে, ছাড়ে নাই। আল্লাহ বলেন এই গুনাহটাই তোমাকে জাহান্নামে নেবে। এই গুনাহটাই ইস্যু বানাবো আমি আল্লাহ, এই গুনাহটাই আমি মাইন্ড করি, এই গুনাহটা আমার অহংকারে লাগে। সেই বালেগ হওয়ার পর থেকে দায়ী সাদা হয়ে গেছে, এখনো নামাজ পড়ে না। তাহলে ভাই তুমি নামাজ পড়বা কবে? সেই ছোটবেলায় মা খালার মধ্যে ঝগড়া লাগাইতো চুগলখড়ি করে, এখন বড় হয়ে গেছে, এখন সমাজে লাগায়, দাঁড়ি পেকে গেছে। আগে লাগাইতো ছোটবেলায় মা বাবার মধ্যে, এখন যুবক হয়ে গেছে অথবা আরো বড় হয়ে গেছে, এখন লাগায় সমাজে। ওই গুনাহ কিন্তু ওইটাই যেটা ছোটবেলায় শুরু করছে, চুগলখড়ি। আল্লাহ বলেন যে এই গুনাহটাই বয়স 40-এর বেশি হয়ে গেছে, এখনো দাঁড়িয়ে রাখেনি। তা ভাই রাখবাটা কবে? এখনো অশ্লীলতা ছাড়তে পারে নাই, এখনো চোখের বেবিচার ছাড়তে পারে নাই, রাস্তায় পর মেয়ের দিকে তাকায়া থাকে। তাহলে ভাই ছাড়বাটা কবে? কত বছর হয়ে গেছে তুমি এই গুনাহটা করছো? এই গুনাহটাই আল্লাহ তাআলা ইস্যু বানিয়ে ফেলেন, এই গুনাহটা আল্লাহ মাইন্ডে নেন। জবান আর কানের গুনাহ, এটা আমরা বছরের পর বছর করে যাই, বছরের পর বছর। এই গুনাহগুলো আমাদেরকে জাহান্নামে নেওয়ার কারণ হয়। কিতাবে এসেছে হযরত ফুযাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি, অনেক বড় মুহাদ্দিস ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। ফুযাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি একবার তিনি তার এক শাগরিদকে দেখতে গেলেন। শাগরিদ মৃত্যুশয্যায় শায়িত, অসুস্থ, এজন্য তাকে দেখতে গেলেন। ফুযাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি তাকে দেখে বুঝলেন যে বেশি দিন বাঁচবে না। ফুযাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি তখন শাগরিদকে কালিমার তালকিন দিলেন। মৃত্যু পথের যাত্রীকে কালিমার তালকিন দেওয়া, অর্থাৎ তার কাছে বসে নিজে কালিমা বলা, তাকে বলো এই কথা না বলা, এটা সুন্নত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ ফাইন্না মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এখন ফুযাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ তার শাগরিদকে কালিমাত তালকিন দিচ্ছেন। শাগরিদ বলল যে আনা বারিউম মিনহা, এই কালিমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ফুযাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনাটা দেখার পর 40 রাত পর্যন্ত তিনি ঠিকমতো ঘুমাতে পারেন না। যখনই চোখ লেগে আসতো তখনই তিনি জেগে উঠতেন, টেনশনে পেরেশানিতে। কি দেখলাম, কি কারণ এই লোকটা এত বড় আলেম হয়েও এত বেশি আমল করে ঈমান নিয়ে যেতে পারে না? কারণটা কি? আল্লাহর কাছে যতবার ঘুম ভাঙে ততবার দোয়া শুরু করে দিতেন, ওগো আল্লাহ, এই লোকটার রহস্যটা আমার কাছে উন্মোচন করে দেন, যেন আমি সতর্ক হইতে পারি, যারা আমাকে মহব্বত করে তারা যেন সতর্ক হতে পারে। আল্লাহ তাআলা তার দোয়া শুনেছেন। 40 রাত পর তিনি স্বপ্নে দেখেন ওই শাগরিদকে, ওয়া ইয়াসহাবু ফি নারি জাহান্নাম, ওই শাগরিদ জাহান্নামের আগুনের মধ্যে সাঁতরাচ্ছে। ফুযাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ তখন তাকে বললেন যে মা বিকা হাযিহিল খাতিমা ওয়া ক্বাদ কুনতা আ'লামা তালামিজাতি। ও আমার শাগরিদ, তোমার এই করুণ অবস্থা কেন? কেন তুমি ঈমান নিয়ে যেতে পারো নাই? অথচ তুমি ছিলে আমার সবচাইতে ভালো শাগরিদ। কত হাজার হাজার তাহাজ্জুদ, কত জিকির, আজকার, মুরাকাবা, মুশাহাদা আমার সাথে তোমার আছে, এরপরও তোমার এই অবস্থা কেন? ওই শাগরিদ বলল যে এই অবস্থা মূল কারণ হলো আমি 3টা গুনাহ বহু চেষ্টা করার পরও ছাড়তে পারিনি। 3টা গুনাহ আমি বছরের পর বছর করে গেছি, এই 3টা গুনাহ আমাকে এখানে নিয়ে এসেছে। 1 নম্বর গুনাহ কি? আউয়ালুহা আন-নামিমা। 1 নম্বর গুনাহ হলো চুগলখড়ি। ছোটবেলা থেকে করে আসছি, ছাড়তে পারিনি, যার কারণে আমার এই অবস্থা।
আরেকটা গুনাহ হলো ওয়াসানিহা আল হাসাদ, হিংসা। ছোটবেলা থেকে হিংসুক ছিলাম, বড় হয়েও ছাড়তে পারি মরণ পর্যন্ত, যার কারণে আমার এই অবস্থা। তৃতীয় গুনাহ হলো এই যে আমি একবার অসুস্থ হয়েছিলাম। অসুস্থ হওয়ার পরে ডাক্তারের কাছে গেছি। ডাক্তার আমাকে এক ঢোক মদ পান করার জন্য বলেছেন ওষুধ হিসাবে। আমি ওই এক ঢোক পান করার পরে মজা পেয়ে গেছিলাম। এরপরে গোপনে গোপনে আমি মাঝে মাঝে মদ পান করতাম। এই তিনটা গুনার কারণে আমার এই অবস্থা। এই জন্য আল্লাহর বান্দা, গুনাহ হঠাৎ হয়ে যাওয়া এক জিনিস, কিন্তু বছরের পর বছর করে যাওয়া ভিন্ন জিনিস। বছরের পর বছর যে গুনাহটা আমরা করি, যেটা আমাদের এটা হয় না, এটা আমরা করি আয়োজন করে করে যে গুনাহ করি, এই গুনাহটা আল্লাহর কসম, এই গুনাহটাই জাহান্নামে যাওয়ার কারণ। এই গুনাহটার কারণে সমাজ নষ্ট হয়, এই গুনাহটার কারণে পারিবারিক বিশৃঙ্খলা, এই গুনাহের কারণে সমাজের মধ্যে যত ধরনের অপরাধ, যেটা বছরের পর বছর মানুষ করে যায়। এজন্য আমরা সামনের এই রমজানে গুনাহ থেকে বাঁচবো তো ইনশাআল্লাহ। আমরা এই তিনটি অঙ্গকে হেফাজত করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মাইয়াজমানলি বাইনা লাহইয়াইহি ওয়া ফাখজাইহি আজমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার যৌবনকে, জবানকে, দুটাকে হেফাজত করবে, আমার জন্য কে পারবে এটাকে হেফাজত করতে? যে ব্যক্তি করবে, আমি আল্লাহ, আমি নবীজি তার জন্য জান্নাতে জিম্মাদারি নিয়ে নিব। হেফাজত করবেন তো ইনশাআল্লাহ। বিশেষ করে পারিবারিক অশান্তিগুলো, সামাজিক অশান্তিগুলো জবানের কারণে। পারিবারিক অশান্তি, সামাজিক অশান্তিগুলো এই জবানের কারণে। এই জন্য এই জবানকে নিয়ন্ত্রণ করবো। রাজি আছে তো ইনশাআল্লাহ? এই জবানকে নিয়ন্ত্রণ করবেন। গীবত থেকে, চুগলখড়ি থেকে, মিথ্যা কথা, এই একজনের কথা একজনের কাছে গিয়ে লাগানো, ঝগড়া লাগানো, এগুলো এক একটা কবিরা গুনাহ, মারাত্মক কবিরা গুনাহ। আরে ভাই, এই গুনাহগুলো তো অনেক সময় শত শত বছর পর্যন্ত একটা ঝগড়াকে টিকিয়ে রাখে, একটা দেশ ধ্বংস করে দিতে পারে, একটা সুন্দর সমাজ নষ্ট করে দিতে পারে, একটা শান্তিময় পরিবারকে জাহান্নাম বানিয়ে দিতে পারে। একটা ছোট্ট ঘটনা বলেই আমি আলোচনা শেষ করে দিচ্ছি। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ ঘটনাটা লিখেছেন। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ লিখেছেন, এক লোক বাজারে গেছে একটা বাঁধি কেনার জন্য। বাঁধিটা কিনতে গিয়ে দাম জিজ্ঞেস করলো কত, তো বললো যে এত। বাঁধির সাথে দামের সাথে মিলে না। 1,00,000 টাকা জিনিস যদি বলে 1,000 টাকা, তাহলে কেমনটা লাগে? সন্দেহ লাগার কথা। বাঁধিটা দেখতে এত সুন্দর, কিন্তু দাম এত কম কেন? এজন্য ওই লোক, ক্রেতা, সে বললো, আচ্ছা বাঁধির কি কি গুণ আছে বলো তো। বিক্রেতাকে জিজ্ঞেস করলো। বিক্রেতা বললো, বাঁধির বহু গুণ আছে। রাতের বেলা তাহাজ্জুদ পড়ে, দিনের বেলায় মনিবের খেদমত করে, কোনো অসুবিধা নাই, সব গুণ তার মধ্যে আছে। একটা দোষও নাই? শুধু একটা দোষ আছে। কি দোষ? একটা মাত্র দোষ, চুগলখোর। একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগা। আমি ঘটনা বানাচ্ছি না, ইমামে গাজ্জালী রহমতুল্লাহ ঘটনা লিখেছে। এটা চুগলখোর। আচ্ছা, তার তেমন কি দোষ? নিয়ে যাই। কিনে নিয়ে গেল। কিছুদিন পর ওই বাঁধি মনিবের যখন বিশ্বস্ত হয়ে গেছে, মনিবের কাছে গিয়ে বলল, শুনেছেন? বলে কি? আপনার বউ তো এলাকার অমুক যুবকের সাথে কথা কয়। এটা তো আমি শুনছি। মনিব বলল যে হইতেই পারে না, আমার বউ বহু ভালো মানুষ। তখন বান্দি কয়, তাহলে আমার ভুল শুনছি মনে হয়। এ কথা বলে চলে গেছে। চলে তো গেছে, স্বামীর মনে কিন্তু সন্দেহ ঢুকিয়ে গেছে। এবার স্ত্রীর কাছে গিয়ে বলে, শুনছেন? বলে কি? আপনার স্বামী তো অমুকের সাথে কথা কয়, অমুক মেয়ের সাথে। না না, আমার স্বামী আমাকে ছাড়া আর কারোর সাথে তার সম্পর্ক নাই, এর হইতেই পারে না, আমার স্বামী ভালো মানুষ। তাহলে মনে আমি ভুল শুনছি। এই কথা বলে চলে গেছে, কিন্তু সন্দেহ কিন্তু ঢুকিয়ে গেছে। আর স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে জাহান্নাম হওয়ার জন্য এই সুন্দর সম্পর্ক, জান্নাতি সম্পর্ক জাহান্নামে পরিণত হওয়ার জন্য একটাই যথেষ্ট, সন্দেহ, আর কিছু লাগে না। এবার যখন দুইজনের মনে সন্দেহ ঢুকে গেছে, এবার সামান্য এটা তো ঝগড়া লাগে, ওইটা তো ঝগড়া লাগে, দুইজনের মধ্যে ঝগড়া লেগেই থাকে, ঝগড়া লেগেই থাকে, ঝগড়া লেগেই থাকে। এবং ঝগড়া লাগতে লাগতে অবস্থা এমন হয়ে গেছে, এখন মানে পারলে একজনকে একজন মারে।
এই অবস্থায় এবার বান্দি কি বলল, স্বামীকে গিয়ে বলল যে আপনার স্ত্রী আপনার সাথে মিল নাই, অমুক ছেলের সাথে যে কথা বলে তার সাথে প্রোগ্রাম করছে আপনাকে মারার অমুক রাতে। দেখছেন? আবার স্ত্রীকে গিয়ে বলল যে আচ্ছা আপনাদের সম্পর্কটা আগে কেমন ছিল? খুব খুব ভালো ছিল, আপনি কি চান না আগের মতো সম্পর্ক হয়ে যেতে? দেখবেন যে সগুলো খোরের কথা খুব মিষ্টি হয়, মনে যেন আপনার হিতেকাঙ্ক্ষী। তো বলে যে আপনার সম্পর্কটা আগের মতো হয়ে যাক, এটা কি চান না? স্ত্রী বললো যে বলে কি চাই নাকি, আমার স্বামী আমাকে আগে কত মহব্বত করতো, এখন তো সেই কিছুই নেই। আহা, আগের সে মহব্বত যদি ফিরে আসতো। তখন বান্দি বললো যে আমি একটা পরামর্শ দিই। বলে হ্যাঁ দেন, দাও। কয় একটু তাবিজ কবজের ব্যবস্থা করতে হবে, এটার জন্য আপনার স্বামীর ঘাড়ের চুল লাগবে, অমুক রাতে এই চুলটা নিতে হবে। দেখবেন যারা তাবিজ কবজ লেখে তারা এরকম কিছু ফালতু কথা কয়, পূর্ণিমার রাতে, অমুক রাতে, এগুলো কোনো ভিত্তি নাই, সব ফালতু কথা। তো বলে অমুক রাতে আপনার ঘাড়ের চুলগুলো নিতে হবে। এবার স্ত্রী তো ওই বাঁধির কথায় পড়ে সেই রাতে চুল নেওয়ার জন্য ব্লেড বা একটা কিছু দিয়ে নেওয়ার জন্য যখন উঠছে, স্বামীও তো ওই রাতে জেগে আছে, তার তো ধারণা এই রাতেই তো আমাকে মারবে, এজন্য ঘুমের ভান ধরে আছে। যখন দেখলো যে কিছু একটা নিয়ে ঘাড় থেকে চুল নিচ্ছে, খপ করে হাত ধরে ফেললো। ধরে বলল ও আচ্ছা, তাহলে ঠিকই তুমি আমাকে মারতে আসছো। এবার স্ত্রীকে এমনভাবে আঘাত করলো, স্ত্রী সেখানেই মারা গেল। এই খবর শুনে দেখেন এক সুগুলখড়ি কোথায় নিয়ে যাচ্ছে। স্ত্রীকে এমনভাবে আঘাত করলো যে সে সেখানেই মারা গেল। এই খবর শুনে এবার স্বামীর পরিবারের লোকজন, স্ত্রী পরিবারের লোকজন দৌড়ে এসে এই স্বামীকে মেরে ফেলল। এবার দুই পরিবারের মধ্যে শুরু হলো যুদ্ধ। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই যুদ্ধের কিছু অংশ কত বছর থেকে আমার জানা নাই, তবে এই দুই গোষ্ঠীর যুদ্ধের কিছু অংশ ছোটবেলা আমি নিজেও দেখেছি। এবার চিন্তা করেন যে একজন মানুষের জবান নিয়ন্ত্রণ না থাকা এটা কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে। এজন্য ভাই, সামনে যে রমজান আসছে, এ রমজানের আমাদের পদক্ষেপ, আমরা এই তিনটা অঙ্গকে হেফাজত করব। বলেন কোনটা কোনটা? বলেন কোনটা কোনটা? বলেন। পারবো তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ মুক্ত রমজান কাটানোর তৌফিক দান করুন। আলোচনা শেষ, গোটা আলোচনার সারসংক্ষেপ 2-3 মিনিটে বলে দিচ্ছি। আমি বলেছিলাম আমাদের এই জীবনটা একেবারেই ক্ষণস্থায়ী একটা জীবন। এই জীবনের কোনো নিশ্চয়তা নাই, কখন কে মরব এর কোনো নিশ্চয়তা নাই। একটা চেরাগ মাঠের মাঝখানে রাখলে যেমন ধপ করে যে কোনো সময় নেমে যেতে পারে, এই জীবনটা আমাদের যে কোনো সময় ধপ করে নেমে যেতে পারে। আখিরাতের অনন্ত অসীমকালের জীবনের তুলনায় খুবই ক্ষুদ্র, সামান্য। আল্লাহ তাআলা এই উম্মতকে সামান্য হায়াত দিয়েছেন। এই সামান্য হায়াতের ভিতরে যেন আমাদের সময়গুলো বরকতময় হয়, এজন্য আল্লাহ তাআলা মাঝে মাঝে কিছু সময় আমাদেরকে এমন দান করেন যে সময়গুলোতে আমল করব অল্প, সওয়াব দিবেন বেশি। এর মধ্যে একটা অন্যতম সময়ের নাম হলো রমজান। রমজান আসছে আমাদের মাঝে। 11 ফোঁটা পানি একটা সাগর থেকে তুললে 11 ফোঁটা পানি হলো 11 মাসের দৃষ্টান্ত, আর এই গোটা সাগরটা হলো রমজানের দৃষ্টান্ত। এত বিশাল অফার নিয়ে, রহমত নিয়ে আমাদের কাছে আসছে। আমরা একটু বাহানা ধরলে, একটু চেষ্টা করলেই রমজান পাওয়ার অর্থই হলো আল্লাহ আমাদেরকে মাফ করতে চান। রমজান পাওয়ার অর্থই আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে চান। বিশাল এক রহমতের সমুদ্র নিয়ে আমাদের সামনে রমজান আসছে। এই রমজানের এই মহাসমুদ্র থেকে, এই মহা রহমতের সমুদ্র থেকে, এই মহাসমুদ্র থেকে যদি আমরা ফায়দা নিতে চাই, যদি আমরা মুমিনের রমজান চাই, মুনাফিকের রমজান থেকে বাঁচতে চাই, জিবরাইল আলাইহিস সালামের লানতের রমজান থেকে যদি আমরা বাঁচতে চাই, যদি আমরা রমজানে নিজের গুনাহগুলোকে মাফ করাতে চাই, তাহলে একটা মাত্র শর্ত, বাকিগুলো যত করবেন তত সুন্দর, বাকি অন্যান্য আমল যেগুলো আছে সেগুলো যত করবেন তত সুন্দর, কিন্তু শর্ত একটা। এই শর্তটা পূরণ করে
আপনি যদি রমজানটা অতিবাহিত করতে পারেন, বাকি অন্য আমল করলে রমজান আরও সুন্দর হবে, আরও বেশি ফায়দামান হবে, কিন্তু করতে পারলেন না কোনো কারণে, তবু আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। আর এই শর্তটা যদি পূরণ না করেন, আমল যতই করেন আল্লাহর কাছে মাফ পাওয়া যাবে না। এই শর্তটা হলো গুনাহমুক্ত রমজান, কবিরা গুনাহমুক্ত রমজান। আর এই কবিরা গুনাহ থেকে বাঁচার জন্য অনেক পরামর্শ ওলামায়ে কেরাম দিয়েছেন। তার মধ্যে আমি আজকে 3টা পরামর্শ দিয়ে গিয়েছি যে আমাদের 3টা অঙ্গকে হেফাজত করব। বলেন, এবার সবক দেন। পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ যে কথাগুলো বলেছি আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর কোনো আছে? আর কোনো কিছু আছে?